তর্জনী দিয়ে বৃদ্ধাকে ধরতে হবে, তর্জনী দিয়ে বৃদ্ধা আঙ্গুলকে ধরতে হবে, তারপর বৃদ্ধা আঙ্গুল দিয়ে বাকি আঙ্গুলগুলোকে ধরতে হবে, ধরে এই মন্ত্রগুলো সাথে সাথে পাঠ করতে হবে। ওম ঐং অঙ্গুষ্ঠাভ্যাং নমো রাং তর্জনীভ্যাং স্বাহা মং মধ্যমভ্যাং বষট ক্রিং অনামিকাভ্যাং হুং ইষ্টাং কনিষ্ঠভ্যাং বৌষট ঐং রামকৃষ্ণ করতল পৃষ্ঠভ্যাং অস্ত্রায় ফট। এবার লেলিহান মুদ্রায় ওম ঐং হৃদয়ায় নমো ওম শিরসে রাং শিরসে স্বাহা মং শিখায় বৌষট ক্রিং কবচায় হুং ইষ্টাং নেত্রভ্যাং বৌষট ঐং রামকৃষ্ণ করতল পৃষ্ঠভ্যাং অস্ত্রায় ফট। করন্যাস অঙ্গন্যাস সব একই, শুধু মন্ত্রের পার্থক্য হয়। সব দেব দেবতার একই রকম, কিন্তু শুধু মন্ত্রের পার্থক্য হয়। এই প্রথমে তর্জনী ধরলাম, তারপরে তর্জনী দিয়ে প্রথমে তর্জনী দিয়ে বৃদ্ধাঙ্গুলি ধরলাম, তারপরে বৃদ্ধাঙ্গুল দিয়ে বাকি সব আঙ্গুলগুলোকে এক একটা করে ধরে এভাবে মন্ত্র বলতে হবে। লাস্টে এই যে এই দুটো আঙ্গুল ভাঁজ করে আর এই দুটো আঙ্গুল দিয়ে কর তল পৃষ্ঠাভ্যাম অস্ত্রায় ফট। ঠিক আছে। হৃদয়ায় নমঃ, শিরসে স্বাহা, শিখায় বষট, কবচায় ঘুম, নেত্রভ্যম বৌষট, করতল পৃষ্ঠাভ্যাম অস্ত্রায় ফট। তারপরে ব্যাপকন্যাস। ব্যাপকন্যাস এখানে কি আছে? ওম 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 ঐম। এই যে ওম ওম ঐম সর্বদেবদেবী, এই উভয় হস্ত দিয়ে মার্জনা করতে করতে এই মন্ত্রটা ওম ওম ঐম সর্বদেবদেবী স্বরূপায় শ্রীরামকৃষ্ণায় নমঃ ওম, এটা একবার হলো। ঠিক আছে। এই মাথা থেকে শুরু করে মন্ত্রটা পড়তে পড়তে সমস্ত অঙ্গকে স্পর্শ করে আবার মাথায় ফিরে আসলে একবার হলো অঙ্গন্যাস, এই ব্যাপকন্যাস। তাহলে আমরা 3 বার অথবা 5 বার করতে পারি, আমরা 3 বারই করব। ঠিক আছে। তাহলে শুরু করছি ওম ওম ঐম সর্বদেবদেবী স্বরূপায় শ্রীরামকৃষ্ণায় নমো ওম, একবার হলো। ওম ওম ঐম সর্বদেবদেবী স্বরূপায় শ্রীরামকৃষ্ণায় নমো ওম, দুবার হলো। ওম ওম ঐম সর্বদেবদেবী স্বরূপায় শ্রীরামকৃষ্ণায় নমো ওম, 3 বার হলো। এবার ধ্যান। ধ্যান করতে গেলে ঠাকুরের ঠাকুরের ধ্যানে আপনি যে কোনো ফুল নিতে পারেন, লাল, হলুদ, সাদা, যেমনটি আপনার ইচ্ছে। এখানে একটা মিনিট। যেটা বলছিলাম, ঠাকুরের ধ্যানে আপনি যে কোনো ফুল নিতে পারেন। শ্বেত চন্দন, রক্তচন্দন লাগিয়ে পূর্ব মুদ্রায় হাতে নিলেন, নিয়ে এখানে হৃদয়ের কাছে নিয়ে ধ্যানস্থ হয়ে ঠাকুরের ধ্যান মন্ত্র পাঠ করতে হবে। ওম হৃদয় কমল মধ্যরাজিতম নির্বিকল্পম সদা সদখিল বেদাতিতমেক স্বরূপম প্রকৃতি বিকৃতি শূন্যম নিত্যমানন্দমূর্তিম বিমল পরমহংসম রামকৃষ্ণম ভজামহ। নিরুপমমতির সূক্ষ্মম নিষ্প্রপঞ্চ নির্ঘম গগন সদৃশমীশম সর্বভূত দিবাসম ত্রিগুণরহিত সচ্চিৎ ব্রহ্মরূপম বরেণ্যম বিমল পরমহংসম রামকৃষ্ণম ভজামহ। বিতরিতম অবতীর্ণম জ্ঞান ভক্তি প্রশান্তি প্রণয় গলিতম চিত্তম জীব দুঃখাশয়ষ্ণুম ধৃত সহজ সমাধিম চিন্ময়ম কোমলাঙ্গম বিমল পরমহংসম রামকৃষ্ণম ভজামহ। এবার মস্তকে স্পর্শ করে এই এই প্রথমে ধ্যান মন্ত্রের পরে মানস পূজা আছে। ঠিক আছে। তো এখানে উল্টা মস্তকে রেখে এই দুই হাত এইভাবে পদ্মাসনে বসে
ওই মানস পূজা করতে হয়, তন্ত্রোক্ত মানস পূজা। এই মন্ত্রটা পাঠ করতে হয় আর এর অর্থ ভাবনা করতে হয়। ঠিক আছে। 32 নম্বরে যে বড় মন্ত্রটা আছে, ওম হরিৎপদ্মাসনমদদ্যাৎ সহস্রারচিতম হৃদয় পাদ্যম চরণৈর্দদ্যাৎ মনস্ত্বর্ঘম নিবেদয়ৎ তেনামৃতেন আচমনীয়ম স্নানিয়ম তেন চ স্মৃতম আকাশতত্ত্বম বস্ত্রম ষদ্গন্ধ চিত্তম প্রকল্পয়ত পুষ্পম ধূপম প্রাণম প্রকল্পয়ত তেজস্তত্তম চ দীপার্থম নৈবেদ্যম সৎসুধম বুধি অনাহত ধনির্ঘণ্টা বায়ু তত্ত্বম চ চামরম সহস্রারম ভবেচ্ছত্রম শব্দতত্ত্বম চ গীতকম নিত্যমিন্দ্রিয়কর্মাণि চঞ্চলম মনুষস্তথা সুমেখলম পদ্মমালম পুষ্পম নানাবিধম তথা अमयद्भिर्भावैर् पुष्पैर् भावगोचरम् अमयमनहङ्कारम् अरगममदं तथा अमहकमदम्बं च अध्यक्षकौ तथा अमत्सर्जमलबं च दशपुष्पं विदुर्बुधा अहिंसा परमं पुष्पं पुष्पमिन्द्रियनिग्रहः दया पुष्पं क्षमा पुष्पं ज्ञान पुष्पं च पञ्चमम् इति पञ्चदश भावैर् सम्पूजयेत् शिवम्। এই মানস পূজা করে এবার এখানের এই ফুলটা মস্তক থেকে নিয়ে, হ্যাঁ, মনে মনে চিন্তা করতে হয় যে আমার এই এই ভিতর থেকে যে দেবতা, এই ফুলের মধ্য দিয়ে ফুলের সাথে আমার এখানে এই তাম্রকুণ্ডে স্থাপিত দেবতা, হ্যাঁ, এই ধ্যানের মন্ত্রের সাথে এখানে আমার ইষ্ট দেবতা এখানে তাম্রকুণ্ডে গেল। এবার বিশেষ অর্ঘ্যদান। বিশেষ অর্ঘ্যদান মানে হচ্ছে এই শঙ্খপাত্র স্থাপন। আগে আমরা যে কোষাকুষি স্থাপন করেছিলাম, এই যে কোষাকুষি স্থাপন করেছিলাম এটার নাম ছিল সামান্য অর্ঘ্য স্থাপন। ঠিক আছে। নিত্য পূজায় সামান্য অর্ঘ্য স্থাপন করতে হয়। আর বিশেষ পূজায়, বিশেষ পূজা বা অথবা আপনি দশ পূজায় পূজা করলে এই শঙ্খপাত্র স্থাপন করতে হয়। এটাকে বলা হয় বিশেষ অর্ঘ্য স্থাপন। তো বিশেষ অর্ঘ্য স্থাপন করার সময় কি করতে হয়, এই শঙ্খটা এখানে থাকবে প্রথমে, এখানে থাকবে। ঠিক আছে। আমার এই যে পাত্র বা আলাদা একটা যে পাত্র আছে সেখানে রাখতে পারি। এবার এখানে কুশির জল দিয়ে এক ফোঁটা জল নিজের বাম দিকে, নিজের বাম দিকে একটু সামনে, আসনে থেকে একটু সামনে, কুশির থেকে একটু বাম দিকে, এখানে এক ফোঁটা জল দিয়ে আমি ত্রিকোণ মন্ডল আঁকবো। কোন আঙ্গুল দিয়ে? অনামিকা দিয়ে। ত্রিকোণ মন্ডল কিভাবে? প্রথমে একটা ঊর্ধ্বমুখী ত্রিভুজ, তার বাইরে একটা বৃত্ত, তার বাইরে চতুর্ভুজ আঁকা হয়ে গেল। এবার আমি এটাকে পূজা করব। একে সামান্য অর্ঘ্যের জল দিয়ে প্রক্ষণ করবে। এই যে সামান্য অর্ঘ্যের জল দিয়ে প্রক্ষণ। ওম এতে গন্ধপুষ্পে আধার সপ্তাহে নম, এখান থেকে ফুল নিয়ে চন্দন লাগিয়ে এই যে ত্রিকোণ মন্ডল অঙ্কন করলাম, এই মন্ডলটাকে পূজা করব। ওম এতে গন্ধপুষ্পে আধার সপ্তাহে নম। এরপরে ত্রিপাদিকাটাকে, এই যে ত্রিপাদিকা মানে ওই যে শঙ্খটাকে বসানোর জন্য যে শঙ্খের আধার, এটাকে ওই ত্রিকোণ মন্ডলের উপরে স্থাপন করবে। ঠিক আছে। এবার এই পাদিকাটাকে পূজা করবো। প্রথমে মন্ডল এঁকেছি, মন্ডলটাকে পূজা করলাম, তারপর পাদিকাটাকে রেখেছি, পাদিকাটাকে পূজা করবো। ওম এতে গন্ধপুষ্পে মং বহ্নিমণ্ডল এই পাদিকার উপরে এই ফোঁটা ধুতি হবে। সঙ্গটা বা হাতে নিলাম, নিয়ে এই কুশির জল এখানে দিলাম, এর ভিতর দিয়ে ফট ফট মন্ত্র ধুয়ে জলটা এখানে প্রক্ষণী পাত্র আছে, প্রক্ষণী পাত্রে ফেললাম, ফেলে এই ত্রিপাদিকার উপরে স্থাপন করলাম। এবার এই এই শঙ্খটাকে, এই যে মানে অর্ঘ্য পাত্র বলে, শঙ্খটাকে বলা হয় অর্ঘ্য পাত্র, এটাকে পূজা করবো কি কি মন্ত্রে? ওম এতে গন্ধপুষ্পে অং অর্কমণ্ডলায় দ্বাদশ কলাত্মনে নমঃ। এখানে এই শঙ্খের উপরে ওই ফোঁটা দেব। এবার মূল মন্ত্র ওই উচ্চারণ করে শঙ্খের 3 ভাগ জল দ্বারা পূর্ণ করবে। ওই এখানে এই কুশির থেকে জল ওই, ঠিক আছে, যতক্ষণ না এই শঙ্খটা মানে এটা 33 পৃষ্ঠায়,
যতক্ষণ না এটা মানে 1/3, 4/3 পূর্ণ হচ্ছে, ততক্ষণ জল দেবো। জল দিয়ে পূর্ণ হওয়ার পরে এবার একটা অর্ঘ্য সাজাবো। অর্ঘ্য সাজানো বলেছি, প্রথমে ত্রিপত্র একটি বেলপাতা নিয়ে লাল চন্দন, শ্বেত চন্দন, তারপরে দূর্বা আতপ চাল দিয়ে সুন্দর একটা ফুল দিয়ে এই অর্ঘ্য পাত্রের উপরে বসিয়ে দেবো। ঠিক আছে, এইটাই হচ্ছে অর্ঘ্য দিলাম। এবার কি, অর্ঘ্য রচনা করে তার ওর উপরে স্থাপন করবে। এবার ওইটাকে পূজা করবো। ওম এতে গন্ধপুষ্পে উম সমমণ্ডলায় ষোড়শ কলাত্মনে নমঃ। ঠিক আছে, ওই যে অর্ঘ্য জল এখানে, উম সমমণ্ডলায় ষোড়শ কলাত্মনে নমঃ। এবার অঙ্কুশ মুদ্রা, এই যে আমরা সামান্য অর্ঘ্য স্থাপন করার সময় অঙ্কুশ মুদ্রা শিখেছিলাম না, এই দুটো আঙুল কনিষ্ঠা আর কনিষ্ঠা আর অনামিকা ভাঁজ করা থাকবে, মধ্যমাটা প্রসারিত থাকবে, মানে এরকম লম্বা থাকবে, আর এই তর্জনীটা থাকবে হলো মধ্যমার মধ্যম পর্বে স্পর্শ করে। ঠিক আছে, এটা হচ্ছে অঙ্কুশ মুদ্রা। বাম হাতটা এই ডান বাহু স্পর্শ করে থাকবে, এখানে অর্ঘ্য জল স্পর্শ করে ওই মন্ত্র বলতে হবে, ওম গঙ্গে চ যমুনে চৈব গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী জলস্মিন সন্নিধিং কুরু। হুম, এই মন্ত্রে সূর্যমণ্ডল থেকে তীর্থ আবাহন করবে। এবার ওই যে তীর্থ আবাহন করা হলো, সেটাকে পূজা করতে হবে। ওম এতে গন্ধপুষ্পে তীর্থেভ্যো নমঃ। আবার গন্ধপুষ্প নিয়ে ওই তীর্থের জল পূজা করতে হবে। তারপরে বসাক মন্ত্রে গালিনী মুদ্রা, এই যে দেখেন গালিনী মুদ্রার নিচে বাম হাতটা দিলাম। এবার বাম হাতের বাম হাতের বৃদ্ধাঙ্গুলির সাথে ডান হাতের কনিষ্ঠা, আর বাম হাতের কনিষ্ঠার সাথে ডান হাতের বৃদ্ধা দিলে এইটা যে মুদ্রাটা হয় এটা হচ্ছে গালিনী মুদ্রা। এই গালিনী মুদ্রা দেখাবো। ঠিক আছে, বুঝতে পেরেছেন? এই বাম হাতটাকে চিৎ করে দিলাম, দিয়ে ডান হাতটাকে এই জাস্ট এইভাবে রাখলাম, রেখে এই এই বাম হাতের বৃদ্ধার সাথে ডান হাতের কনিষ্ঠা, আর বাম হাতের কনিষ্ঠার সাথে ডান হাতের বৃদ্ধি দিয়ে এটা হচ্ছে গালিনী। তারপরে আবার গন্ধপুষ্প পূজা। ওম ওই এতে গন্ধপুষ্প শ্রীরামকৃষ্ণ ষড়াঙ্গ দেবতা ফিরে নাও। ঠিক আছে, শ্রীরামকৃষ্ণের যে অঙ্গে যে 6টা অধিষ্ঠাত্রী দেবতা কল্পনা করা হয়, প্রত্যেক ইষ্ট দেবতার, প্রত্যেক দেবতারই ষড়াঙ্গ দেবতা আছে, সেই দেবতার পূজা করলাম। এবার এখানে অর্ঘ্যপাত্রে দেবতার আবাহন করতে, দেবতাকে আমি এখানে আবাহন করছি। কি, 5টা মুদ্রা আছে। এই যে আবাহনী মুদ্রা, ইহা গচ্ছ ইহা গচ্ছ, ইহ তিষ্ঠ ইহ তিষ্ঠ, ইহ সন্নিধেহি ইহ সন্নিধেহি, ইহ সন্নিরুদ্ধস্য ইহ সন্নিরুদ্ধস্য, ইহ সম্মুখী ভব ইহ সম্মুখী ভব, ত্রাধিষ্ঠানম কুরু মম পূজাং গৃহাণ। কি কি মুদ্রা? আবাহনী মুদ্রা, সংস্থাপনী মুদ্রা, সম্মুখী মুদ্রা, সন্নিরুদ্ধ মুদ্রা, সম্মুখীকরণ মুদ্রা, সন্নিরুদ্ধ মুদ্রা, আর এটা হচ্ছে আপনার 75 পৃষ্ঠায় দেখুন এই মুদ্রাগুলো সব দেওয়া আছে। এই যে 76 পৃষ্ঠায় আছে আবাহনী মুদ্রা, সংস্থাপনী মুদ্রা, সন্নিধাপনী মুদ্রা, সন্নিরোধনী মুদ্রা, সম্মুখীকরণী মুদ্রা, 5টা মুদ্রা। প্রথমে আবাহন করছি, এই যে অনামিকার গলায়, মানে অনামিকার গলায় হাত রেখে ইহা গচ্ছ মানে এখানে এসো, এখানে এসো, ইহা ইহ আগচ্ছ, ইহ আগচ্ছ, এখানে এসো এখানে এসো, ইহ তিষ্ঠ ইহ তিষ্ঠ, এখানে অবস্থান করো, এখানে অবস্থান করো। তারপরে ইহ ইহ ইহা গচ্ছ ইহ তিষ্ঠ ইহ সন্নিধেহি ইহ সন্নিধেহি, এখানে সন্নিধান করো, ইহ সন্নিরুদ্ধস্য সন্নিরুদ্ধস্য, হাতের এই বৃদ্ধাঙ্গুলটাকে ভিতরে ঢুকিয়ে দিয়ে অপর 4টি দিয়ে লক করে দেওয়া। ঠিক আছে, তারপরে এই সম্মুখী এইভাবে ওইটাকে ওইভাবে রেখে হাতটা চিৎ করলেই সম্মুখীকরণ মুদ্রা হয়। ঠিক আছে, ইহ সম্মুখী ভব, তখন হাত জোর করে অত্রাধিষ্ঠানম কুরু মম পূজাং গৃহাণ, এখানে অবস্থান করে তুমি আমার পূজা গ্রহণ করো। ঠিক আছে, আমি আবার দেখাচ্ছি। ইহা গচ্ছ, ওই যে
শ্রীরামকৃষ্ণ দেব ইহা গচ্ছ ইহা গচ্ছ ইহ তিষ্ঠ ইহ তিষ্ঠ ইহ সন্নিদেহি ইহ সন্নিদেহি ইহ সন্নিরুদ্ধস্য ইহ সন্নিরুদ্ধস্য ইহ সম্মুখী ভব ইহ সম্মুখী ভব অত্রাধিষ্ঠানম কুরু মম পূজাং গৃহাণ। ঠাকুরকে প্রার্থনা করলাম যে তুমি এখানে অবস্থান করে আমার পূজা গ্রহণ করো। এবার কি, এবার ও আবার আবার গন্ধপুষ্প পূজা, ওম ঐং এতে গন্ধপুষ্পে সর্বদেবদেবী স্বরূপায় শ্রীরামকৃষ্ণায় নমঃ মন্ত্র পূজা করবে। এবং মৎস্য মুদ্রায়, মৎস্য মুদ্রায় যে দেখিয়েছিলাম বাম হাত নিচে ডান হাত উপরে, দুঃখিত, ডান হাত নিচে বাম হাত উপরে দিয়ে এই যে দুই দুই পাশে এরকম থাকবে, এটাকে ঢেকে মৎস্য মুদ্রায় ঢেকে মূল মন্ত্র 10 বার জপ করবে। মূল মন্ত্র কি, এখানে শ্রীরামকৃষ্ণের ক্ষেত্রে মূল মন্ত্র ঐং, কোথাও কোথাও শুধু ওম, কালী পূজার ক্ষেত্রে ক্লিং, হ্যাঁ, হ্রিং, এরকম যে পূজা করতে যাবেন সেখানে বীজ মন্ত্র দেওয়া থাকবে। সেই মূল মন্ত্র 10 বার জপ। এই যে মৎস্য মুদ্রা দেখালাম, দেখিয়ে এই যে নিচের দিকে 1 2 3 4, আপনি যেখানে যেখানে ইষ্ট মন্ত্র জপ করেন সেখানে সেখানে 10 বার জপ করবেন। ওইং 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 ওইং, 10 বার জপ হলো। এবার কি, বাম করতলে ডান করতলে ফট 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 3 বার, বাম করতলে এই যে দুটো আঙুল দিয়ে 3 বার ঊর্ধ্বর্ধ তালি, ফট ফট ফট। তারপরে ধেনু মুদ্রা, এই যে ধেনু মুদ্রা, ধেনু মুদ্রা দেখাতে বলেছে। তারপরে ইয়োনি মুদ্রা, এই যে ইয়োনি মুদ্রা এখানে দেখাতে হবে এই শঙ্কের উপরে। তারপরে করমীকরণ মুদ্রা, এই যে দুটো আঙুলকে সংলগ্ন করে হয় হাত দুটোকে প্রসারিত থাকে, এটাকে বলা হয় করমীকরণ মুদ্রা। ঠিক আছে, তাহলে কি হলো, প্রথমে মৎস্য মুদ্রা দেখিয়ে 10 বার মানে মূল মন্ত্র জপ, তারপরে ঊর্ধ্বর্ধ কালী, তারপরে ধেনু, ইয়োনি, তারপরে করমীকরণ মুদ্রা দেখিয়ে এই অর্ঘ্যপাত্রটাকে তোলা যাবে না, সামান্য একটু কাত করে এই কুশিতে করে একটু জল নেব, এখান থেকে ঢেলে ঢেলে নিয়ে সেটা একটা ছোট ফুল দিয়ে নিজের মাথায়, সমস্ত পূজা দ্রব্যে দেবতার গায়ে, সমস্ত জায়গায় সব জায়গায় ছিটিয়ে দিব, দিয়ে বাকি জলটা এই সামান্য জলের সাথে মিশিয়ে দেব। ঠিক আছে, এই হচ্ছে আমার ইয়ে হয়ে গেল, বিশেষজ্ঞ স্থাপন প্রক্রিয়াটা হয়ে গেল এই পর্যন্ত। এবার ঠাকুরের পূজা, এখানে দেখুন আমরা দশোপচারে পূজা করব। আগে তো করেছি পঞ্চোপচারে পূজা, গন্ধ, পুষ্প, বিল্বপত্র, ধূপ, দীপ, এখানে আরো 5টা। ঠাকুরের বীজ মন্ত্র কি, ওম ঐম। ওম, ওম ঐম কিন্তু সব উপচারের আগেই লাগাতে হবে। আর শেষে কি, সর্ব দেব দেবী স্বরূপায় শ্রীরামকৃষ্ণায় নমঃ। ওম ঐম আর শেষে এটা, আর মাঝখানে কি উপচার দিচ্ছে, তাহলে এটা আসি ধীরে ধীরে। 35 পৃষ্ঠা দেখুন, 35 পৃষ্ঠা। ওম ঐং এতৎ পাদ্যম সর্বদেবদেবী স্বরূপায় শ্রীরামকৃষ্ণ নমঃ। পাদ্যম মানে পা ধোয়ার জল। আমি এই অর্ঘ্য জল মানে এখানে সামান্য অর্ঘ্যের জল দিয়ে ঠাকুরকে পা ধোয়ার জন্য দিচ্ছি। বাম হাতটা এখানে স্পর্শ করবে। ওম ঐং এতৎ পাদ্যম সর্বদেবদেবী স্বরূপায় শ্রীরামকৃষ্ণায় নমঃ। তারপরে অর্ঘ্য, অর্ঘ্য মানে কি, এখানে যে অর্ঘ্যটা বিশেষ পূজার পরে আবার কি ধ্যান করতে হয়, এখানে বিশেষ পূজার সময় সামান্য অর্ঘ্য স্থাপন আবার ধ্যান করার বিধান আছে। কিন্তু আমাদের নিত্য, আমরা প্রথমে তো নিত্য পূজা দেখাচ্ছি, বিশেষ পূজা যখন যাব তখন এগুলো বলবো। বিশেষ পূজার সময় 2 বার ধ্যান করতে হয়। এই সামান্য অর্ঘ্য স্থাপন করা হয়ে গেলে ওই যে ওখানে আমরা আহ হৃদয়ে এখানে মৃগ মুদ্রায় যে পীঠন্যাস করেছিলাম, সেটা এখন গন্ধপুষ্প দিয়ে এই তাম্রকুণ্ডে পীঠন্যাস করতে হয়, ফুল দিয়ে গন্ধপুষ্প দিয়ে। তারপরে আবার ধ্যান করতে হয়, ধ্যান করে এই পূজাটা করতে হয়। কিন্তু আমরা যেহেতু নিত্য পূজাটা প্রথমে শেষ করতে চাই, সেজন্য আমি দ্বিতীয় ধ্যানটা আর দেখাচ্ছি না, এখন এই পূজাতে যাচ্ছি, পূজায় চলে গেলাম।
ঠিক আছে, তা প্রথমে পাদ্যম দেওয়া হলো, এবার অর্ঘ্য। অর্ঘ্য মানে কি, এখানে যে ফুলটা আমরা অর্ঘ্য সাজিয়েছি ওই অর্ঘ্যটা। ওম ঐম এষো অর্ঘ্য সর্বদেবদেবী স্বরূপায় শ্রীরামকৃষ্ণায় নম। ঠিক আছে, এখানে যে অর্ঘ্যটা সাজানো ছিল সেই অর্ঘ্যটা নিয়ে ওম ঐম এষো অর্ঘ্য সর্বদেবদেবী স্বরূপায় শ্রীরামকৃষ্ণায় নম, আপনি তাম্রকুণ্ডে এই বানেশ্বর শিবকে স্পর্শ করিয়ে আপনার ঠাকুরের চরণে এই অর্ঘ্যটা দিয়ে আসতে পারেন উঠে গিয়ে। ঠিক আছে, তারপরে ইদম আচমনীয়। আচমনীয় মানে কি, এই যে মুখ ধোয়ার জল আর কি, আমরা বলি না খাওয়ার আগে আচমন করে নিতে হয়, সেই আচমনীয়। ওম ঐম ইদম আচমনীয়ম সর্বদেবদেবী স্বরূপায় শ্রীরামকৃষ্ণায় নমঃ। এবার স্নান। ওম ঐম ইদম স্নানিয়ম সর্বদেবদেবী স্বরূপায় শ্রীরামকৃষ্ণায় নমঃ। তারপরে ওম ঐম এসো গন্ধ, এই গন্ধ দেব। ওম ঐম এসো গন্ধ সর্বদেবদেবী স্বরূপায় শ্রীরামকৃষ্ণায় নমঃ। ওম ঐম ইদম সচন্দন পুষ্পম সর্বদেবদেবী স্বরূপায় শ্রীরামকৃষ্ণায় নমঃ। তারপরে তুলসী পাতা দিতে হয়, ঠাকুর যেহেতু বিষ্ণুর অবতার, ভগবানের অবতার, সেই জন্য ঈশ্বরের অবতার, সেই জন্য তুলসী পত্র দেওয়া যাবে। ওম নমস্তে বহুরূপায় বিষ্ণবে পরমাত্মনে স্বাহা। ওম ঐম ইদম ইদম সচন্দন তুলসী পত্রম সর্বদেবদেবী স্বরূপায় শ্রীরামকৃষ্ণায় নমঃ। তুলসী পত্র পরে বিল্লপত্র। ওম ঐম ইদম সচন্দন বিল্লপত্রম সর্বদেবদেবী স্বরূপায় শ্রীরামকৃষ্ণায় নমঃ। ওম ঐম এষ ধূপ, এখানে আপনি 3টে ধূপ জ্বালিয়ে নতুন ধূপ ঘন্টা বাজাতে বাজাতে ঠাকুরকে নিবেদন করবেন। ওম ঐম এষ ধূপ সর্বদেবদেবী স্বরূপায় শ্রীরামকৃষ্ণায় নমঃ। ওম ঐম এষ দীপ সর্বদেবদেবী স্বরূপায়, এই যে কুশি কুশি দিয়ে জল ছিটিয়ে দিতে পারেন। হ্যাঁ, ঘন্টা বাজাতে বাজাতে কিন্তু ধূপ দীপ ঘন্টা বাজাতে বাজাতে নিবেদন করতে হয়। তারপরে স্তোপকরণ নৈবেদ্য। আমি বলেছিলাম আজকে নৈবেদ্যটা এখানে দেখাবো, সবাই ভালো করে খেয়াল করুন। এই মনে করেন আমার নৈবেদ্যের থালা গ্লাস, ঠিক আছে, নৈবেদ্যের থালা গ্লাস সুন্দর করে নেবেন, সাজিয়ে এই নৈবেদ্যের থালা একটা গ্লাস, ঠিক আছে, পাশাপাশি রাখলেন, রেখে এবার ওখানে চলে যান, নৈবেদ্য নিবেদনের একটা জায়গা আছে। 49 পৃষ্ঠা, আপনাদের বইয়ে 49 পৃষ্ঠা, নৈবেদ্য এবং ভোগ নিবেদনের। ঠিক আছে, এবার নৈবেদ্য সব সুন্দর করে সাজিয়ে আপনি ফল মিষ্টি, বিভিন্ন রকম ফল মিষ্টি সাজিয়ে সুন্দর করে সাজাতে পারেন। আর যখন অন্নভোগ দেবেন তখন অন্নটাকে মাঝখানে সুন্দর করে সাজিয়ে চারিদিকে সব আপনি যা তরকারি, সিদ্ধ, ভাজি, ভর্তা যা কিছু দিতে চান সাজিয়ে দিবেন। পাশে বাড়তি করে মিষ্টান্ন, পায়েস, চাটনি, বিভিন্ন রকম বিভিন্ন পদের তরকারি যা যা দিতে চান সুন্দর করে সাজিয়ে জলে একটা তুলসী পত্র দেবেন, এই থালাতে তুলসী পত্র ছোট ছোট ফুল দিয়ে দেবেন। এবার নিবেদন মানে আগে অর্চনা করছে কিভাবে, 49 পৃষ্ঠা বের করুন সবাই। এখানে আগে বং এতস্মৈ সোপকরণ নৈবেদ্যায় নমঃ, এইভাবে জলের ছিটা 3বার। বং এতস্মৈ সোপকরণ নৈবেদ্যায় নমঃ, বং এতস্মৈ সোপকরণ নৈবেদ্যায় নমঃ, বং এতস্মৈ সোপকরণ নৈবেদ্যায় নমঃ। নিত্য পূজার সময় আমরা ফল মিষ্টি নিবেদন করব, বিশিষ্ট পূজার সময় পূজা টুজা শেষে অন্ন ভোগ নিবেদন করতে হয়, তখন বলতে হয় ওম সোপকর্ণ অন্নায় নমঃ। এভাবে 3বার নিবেদন করে তারপরে কি, ফট মন্ত্রে প্রক্ষণ, ফট ফট মন্ত্রে প্রক্ষণ, হুম মন্ত্রে অবগুণ্ঠন মুদ্রা। এই যে হুম মন্ত্রে অবগুণ্ঠন মুদ্রাটা কিরকম, এই বাম হাতের 4টে আঙ্গুল 3টে আঙ্গুলকে বৃদ্ধাঙ্গুল দিয়ে চেপে ধরলাম আর শুধু তর্জনীটা প্রসারিত থাকলো, এই তর্জনী দিয়ে মনে করেন আমি যে অবগুণ্ঠন করে দিচ্ছি, মনে হচ্ছে যেন ঢেকে দিচ্ছি। এখনই শেষ হয়ে যাবে, আবার সবাই জয়েন করবেন। অবগুণ্ঠন মুদ্রা মানে এইভাবে ঢেকে দিলাম ফট মন্ত্রে। তারপরে চক্র মুদ্রা, এই যে চক্র মুদ্রা, চক্র মুদ্রা কিরকম দেখুন, কনিষ্ঠাটাকে এই বৃদ্ধাঙ্গুল দিয়ে চেপে ধরলাম আর 3টে আঙ্গুল এইভাবে থাকবে, দুটো হাতকে এইভাবে ক্রস করে দিলে এটা চক্র মুদ্রা, চক্র মুদ্রা অভিরঙ্গ। তারপরে ইয়ং মন্ত্রের 10 শোধন, ইয়ং
তারপরে রং, রং মন্ত্র তখন বং মন্ত্রে ধেনু মুদ্রা, এই যে বং ধেনু মুদ্রা এই নৈবেদ্যের উপরে, বং মুদ্রা ধেনু মুদ্রা দেখিয়ে অমৃতময় হচ্ছে বলে ভাবনা করবে। এরপরে মৎস্য মুদ্রায় আচ্ছাদন করে 10 বার মূল মন্ত্র জপ, ওইং 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 ওইং। এবার হাত হাত জোড় করে নিবেদন, ওম নৈবেদ্যম বিবিধম দেবম শর্করাদি বিনির্মিতম ময়া নিবেদিতম ভক্তিয়া গৃহাণ পরমেশ্বর। ভক্তিয়া, ভক্তির সহিত, দেখাচ্ছি, ভক্তির সহিত এ করবে। ওম ঐং ইদম শুভকরণ নৈবেদ্যম সর্বদেবদেবী স্বরূপায় শ্রীরামকৃষ্ণায় নমঃ। হ্যাঁ, দক্ষিণ হস্তের অঙ্গুষ্ঠ ও অর্ঘ্যদক দিয়ে দক্ষিণ হস্তের অঙ্গুষ্ঠ ও অনমাযোগে ছিটা দিবে। পুনরায় দক্ষিণ হস্তে অর্ঘ্যজল নিয়ে অমৃত বস্ত্রমাটি সহ, এই যে দক্ষিণ হস্তের অঙ্গুষ্ঠ ও অনমাযোগে এইখানে এরকম এরকম করে নিয়ে, এই অঙ্গুষ্ঠ আর অনমান নিয়ে এখানে এরকম করে জল নিয়ে সর্বদেবী স্বরূপায় শ্রীরামকৃষ্ণায় নিবেদয়ামি, এরকম করে ছিটা দিয়ে দিবেন। তারপরে আবার আবার এই হাতে অর্ঘ্য জল নিয়ে, দক্ষিণ হস্তে অর্ঘ্য জল নিয়ে ওম অমৃত বস্ত্রমঠি স্বাহা, এখানে আমরা বলি ওম অমৃত বস্ত্রমঠি স্বাহা। এরপরে গ্রাস মুদ্রা, এইটা হলো বাম হাতে, এটা গ্রাস মুদ্রা। গ্রাস মুদ্রায় এই যে পঞ্চ প্রাণের 5টা মুদ্রা আছে, প্রাণায় স্বাহা, এটা প্রাণ মুদ্রা। দেখুন, বৃদ্ধা, কনিষ্ঠা, অনামিকা, প্রাণায় স্বাহা। তারপরে বৃদ্ধা, তর্জনী, মধ্যমা, অপানায় স্বাহা। তারপরে অনামিকা, মধ্যমা, বৃদ্ধা, প্রাণায় স্বাহা, অপানায় স্বাহা, ব্যানায় স্বাহা। তারপরে এই যে তিনটা, এই চারটা, মানে কনিষ্ঠা বাদে বৃদ্ধা, তর্জনী, মধ্যমা, অনামিকা, উদানায় স্বাহা। তারপরে সব আঙুলগুলো দিয়ে সমানায় স্বাহা। আমি আবার প্রথম থেকে দেখাচ্ছি। প্রাণায় স্বাহা, অপানায় স্বাহা, উদানায় প্রাণায় স্বাহা, অপানায় স্বাহা, ব্যানায় স্বাহা, উদানায় স্বাহা, সমানায় স্বাহা। ঠিক আছে, দিয়ে এবার মনে মনে এখানে চিন্তা করতে হবে যে ঠাকুর আপনার নিবেদিত নৈবেদ্য গ্রহণ করছেন, সূক্ষ্ম শরীরে আপনার ইষ্টদেব আপনার নিবেদিত নৈবেদ্য গ্রহণ করছেন। এই সময় আপনি বসে বসে ধ্যান করবেন অথবা মনে মনে ইষ্ট মন্ত্র জপ করবেন। ঠিক আছে, এবার জপ শেষ হয়ে গেলে আবার হাতে অর্ঘ্য জল নিয়ে ওম অমৃত পিধানমসি স্বাহা, অমৃত পিধানমসি স্বাহা। ঠিক আছে, এই হয়ে গেল। তারপরে এই পানীয় জল আচমন এবং তাম্বুল নিবেদন। পানীয় জল, ওম ঐম ইদম পানার্থ উদকম সর্বদেবদেবী স্বরূপায় শ্রীরামকৃষ্ণায় নমঃ। ওম ঐম ইদম পুনরাচমনীয়ম সর্বদেবদেবী স্বরূপায় নমঃ। তারপরে তাম্বুল, এই এখানে আলাদা একটা ছোট বাটিতে করে তাম্বুল দিতে পারেন। তাম্বুল অর্থাৎ পান, আলাদা বাটিতে করে এর পাশে দিতে পারেন, অথবা এই নৈবেদ্যের উপরেও দিয়ে দিতে পারেন। তাহলে এখানে অর্ঘ্য জল নিয়ে, এখানে এই সামান্য অর্ঘ্যের জল নিয়ে এই তাম্বুলের উপরে ছিটা দিয়ে ওম ঐম ইদম তাম্বুলম সর্বদেবদেবী স্বরূপায় শ্রীরামকৃষ্ণায় নমঃ। আমি আবার প্রথম থেকে দেখাচ্ছি, খুব ভালো করে খেয়াল করুন, কারণ এই ভোগ নিবেদনটা আপনাকে সব সময় করতে হয়, সুতরাং এটাকে ভালো করে শিখতে হবে। প্রথমে আমি একদম এখানে সাজিয়ে নিলাম, তারপর থেকে করছি। ওম শুভকরণ বিদ্যায় নমঃ, ওম শুভকরণ বিদ্যায় নমঃ, ওম শুভকরণ বিদ্যায় নমঃ। ফট, হুম, ইয়ং, রং, এই যে এই মন্ত্র, এই মুদ্রাটা দিয়ে রং মন্ত্র বিরোধ, রং, তারপর হচ্ছে বম। ঠিক আছে, তারপরে ধেনু মুদ্রা, এই মৎস্য মুদ্রা দিয়ে আচ্ছাদন করে 10 বার মূল মন্ত্র জপ। তারপরে করজোড়ে ওম ঐম সর্বদেবতা ওম নৈবেদ্যং বিবিধং দেবং শর্করাদি বিনির্মিতং ময়া নিবেদিতং ভক্তিয়া গৃহাণ পরমেশ্বর। ওম ঐম ইদং সুকরণ নৈবেদ্যং সর্বদেবদেবী স্বরূপায় শ্রীরামকৃষ্ণায় নিবেদয়ামি। এবার অর্ঘ্য জলের ছিটা, তারপরে আবার হাতে অর্ঘ্য জল নিয়ে ওম অমৃত, ওম অমৃত বস্ত্রমঠি স্বাহা, অমৃত বস্ত্রমঠি স্বাহা। তারপরে বা হাতে গ্রাস মুদ্রায় এখানে অল্প জল নিয়ে
এই 5টি প্রাণের মুদ্রা। ওম প্রাণায় স্বাহা, ওম অপানায় স্বাহা, ওম ব্যানায় স্বাহা, ওম উদানায় স্বাহা, ওম সমানায় স্বাহা। ঠিক আছে, এবার মনে মনে কিছুক্ষণ অন্তত 108 বার বিষ্ণু মন্ত্র জপ করবেন এবং মনে মনে ভাবনা করবেন যে আপনার নিবেদিত নৈবেদ্য আপনার ভগবান গ্রহণ করছে। তারপরে আবার আমরা ওখানে ফিরে যাই, 35 পৃষ্ঠায় ফিরে যাই। তাহলে ইদম পানার্থদকম দেওয়া হলো, পুনরাচমনিয়ম দেওয়া হলো, তাম্বুলম দেওয়া হলো। এবার ঠাকুরকে পুষ্পাঞ্জলি দিতে হয়। পুষ্পাঞ্জলি মানে কি? ওই যে বললাম, ফুলের ওই একটা অর্ঘ্য সাজিয়ে নেবেন, নিয়ে পুষ্পাঞ্জলি বলতে হবে। ওম ঐম ঈশ সচন্দন পুষ্পবিল্লপত্রাঞ্জলি সর্বদেব দেবী স্বরূপায় শ্রীরাম কৃষ্ণায় বহুষট। এই মন্ত্রে আপনার ফুল বেলপাতা কত পরিমাণে আছে সেই হিসাবে এবং আপনার কত সময় আছে, ঠিক আছে, একবার, তিনবার, পাঁচবার পুষ্পাঞ্জলি দেবেন। ঠাকুরের পূজা হয়ে গেল, এবার ঠাকুরের ষড়াঙ্গর পূজা। ওম ঐং এতে গন্ধপুষ্পে শ্রীরামকৃষ্ণ ষড়াঙ্গ দেবেন। নিত্য পূজায় স্নানীয়টা ওই আপনি বিশেষ পূজায় যে চতুর্বেদের 4টি মন্ত্র আছে ওটা যদি সামর্থ্য হয় তা করবেন। আমি নিত্য পূজায় ওটা দেখাচ্ছি না, বিশেষ পূজার সময় দেখিয়ে দেব। ঠিক আছে, বেদের যে মন্ত্র বলে এই অনেকক্ষণ ধরে স্নান করাতে হয় ওটা দেখিয়ে দেব। তাহলে এবার শ্রীরামকৃষ্ণ ষড়াঙ্গ দেবতাভ্যো নমঃ। ওম ঐং হ্রিং। আচ্ছা, ওম ঐং এর গন্ধ শ্রীরামকৃষ্ণ ষড়াঙ্গ দেবতাভ্যো নমঃ। আচ্ছা, আমার যদি আলাদা সময় থাকে তাহলে আমি মায়ের পঞ্চপ্রচারে পূজা করব, স্বামীজির পঞ্চপ্রচারে পূজা করব। যদি সময় না থাকে তাহলে গন্ধপুষ্প দিয়ে পূজা করব। 35 পৃষ্ঠায় দেখুন গন্ধপুষ্প দিয়ে পূজা আছে। ওম ঐং হ্রিং এতে গন্ধপুষ্পে সর্বদেবদেবী স্বরূপিণ্যে শ্রী শারদা দেবী নমঃ। ওম ঐং এতে গন্ধপুষ্পে বিবেকানন্দাদি শ্রীরামকৃষ্ণ পার্ষদেভ্যো নমঃ। ওম ঐং এতে গন্ধপুষ্পে শ্রীরামকৃষ্ণ আবরণ দেবতাভ্যো নমঃ। যদি সময় না থাকে, ঠিক আছে, এবার জপ সমর্পণ। জপ সমর্পণ মানে কি? পূজা করলেন, এবার 108 বার জপ করে সেই জপটা এখানে ডান হাতে জল নিয়ে এখানে এই মন্ত্র পাঠ করতে করতে ঠাকুরের হাতে সমর্পণ করতে হয়। মনে মনে চিন্তা করতে হয় যে আপনি এই গোজনী মুদ্রা, এটা গোজনী মুদ্রায় আপনি জলটা দিচ্ছেন আর ঠাকুর ডান হাতে আপনার সেই সেটাকে এই যে জলটা গ্রহণ করছে। এই জপ করার পরে ওম গুইহাতি গুইষ গোপ্তা তম গৃহাণ অস্মৎকৃত জপম সিদ্ধির ভবতু মে দেব তৎপ্রসাদাৎ মহেশ্বর। জপ সমর্পণ হয়ে গেল, এবার প্রণাম মন্ত্র। ओम स्थापकाय च धर्मस्य सर्वधर्म स्वरूपिणे अवतार वरिष्ठाय रामकृष्णाय ते नमः। এই ঠাকুর পূজা হয়ে গেল। ঠিক আছে, তো এবার মায়ের পূজাও একই রকম, স্বামীজির পূজাও একই রকম। আমি শুধু মন্ত্রগুলো পড়ে দেব, আর যা কিছু করার সবই একই রকম। এখন আপনাদের প্রশ্ন নেব, ঠিক আছে। আমি এখন আপনাদেরকে আনমিউট করে দিচ্ছি। যে পর্যন্ত দেখানো হলো সেই পর্যন্ত কারোর কোথাও বুঝতে অসুবিধা হয়েছে কিনা বা জিজ্ঞাসা থাকলে বলুন। অনিমেষ রয়, আনমিউট করুন। অনিমেষ রয়, আপনি আনমিউট করতে পারবেন এখন। চপল অধিকারী, আনমিউট করো, আনমিউট করে প্রশ্ন করো। হ্যাঁ মহারাজ, নমস্কার। বলছি যে হ্যাঁ,